সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা। হাটবাজার, পাড়া, মহল্লায় চলছে প্রতিশ্রুতির বন্যা। তবে নির্বাচনের তৎপরতার বাইরে রয়ে যায় ভোলার মান্তা সম্প্রদায়ের লোকজন। ভোটের আগের দিন পর্যন্ত আশেপাশের সবার কাছে প্রার্থীরা এলেও তাদের কাছে আসেন না কেউ, অথচ ভোটের দিন এলেই তারা হয়ে ওঠেন অদৃশ্য ভোটার। নৌকা থেকে তুলে ভোট কেন্দ্রে নিয়ে যায় প্রার্থীর লোকজন। ৬৬ বছরের বৃদ্ধা রওশনা খাতুন ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা খালে ৪ দশকের বেশি সময় ধরে নৌকায় বসবাস করছেন মান্তা সম্প্রদায়ের এই বৃদ্ধা। ভোটার হয়েছেন ৩০ বছর আগে। এত বছরে কখনোই কোনো প্রার্থীকে কাছে থেকে দেখেননি, শোনেননি তাদের প্রতিশ্রুতি। তবুও প্রতিটি নির্বাচনে তার ভোট পড়েছে ব্যালটে। ভোটের দিন প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হতো কোন মার্কায় দেবেন ভোট। ভোটের দিনে আইলে লইয়া যায়, অয়াহে কিছু তো পাই না। পরে ৩০ বছরের নাহান আসেও না, খোঁজও নাই না। যে আমার এই কয়টা ভোটের মানুষ আছে, ভোটার দিছে, এরা কি খাইয়ে আছে না খাইয়ে আছে। 10 বছর আগে ভোটার হওয়া কোহিনুর বেগমের অভিজ্ঞতাও একই রকম। ভোটার হয়েছি 10 বছর। আমরা ভোট দিতে আমাকে বলে, আমরা ভোট দিতে যাই, কিন্তু কারে আমরা ভোটটা দিয়ে আমরা কইতে পারি না। ভোট দিতে আমরা যে ভোট দিই। শুধু রওশনা বা কোহিনুর নন, ভোলার বিভিন্ন স্থানের মান্তা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ যুগের পর যুগ এভাবেই ভোট দিয়ে যাচ্ছেন। আমরা খালি যারা ভালো লাগে হেরে দিয়ে করি। এই আমাদের আইলেশন আমরা ভোটার দিই। গ্রামগঞ্জে যায় আর আসে, আমাদের আসে না। অভিযোগ রয়েছে জাতীয় পরিচয়পত্রধারী ভোটার হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত তারা। আমরা নদীতে যাইতে পারি না, কিছু করতে পারি না, আমাকে আলগিরিস্ত নাই, কিছু নাই। এই জাদু বাচ্চা কত কষ্ট করি আমরা নদীতে থাই না। আমরা এই দেশের নাগরিক, ঠিক আছে, আমরা নাগরিক বুঝিয়া, কিন্তু সম্মান আমরা পাই না। ভাসমান মান্তা সম্প্রদায়কে ভোটাধিকার ছাড়াও মৌলিক অধিকার নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্তের দাবি সচেতন মহলের। সকল জনপ্রতিনিধি যারা আছে, যারা কাজ করতেছে, তারা ওই সকল সম্প্রদায়ের কাছে যাওয়া উচিত এবং তাদের কি মৌলিক অধিকার তাদের সেগুলো বাস্তবায়ন করা। কে ভোট পাবে, কে যোগ্য, কে দিতে কাকে দেবেন, কে দেশ চালাতে পারবেন এবং তাদের যে অধিকারগুলো তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া দরকার। দাবি থাকলো যে যারা প্রার্থী হবেন তারা এই মান্তা সম্প্রদায়কে খুঁজে বের করবেন এবং তাদের কাছে যাবেন, প্রত্যেকেই যার যার বক্তব্য তাদের কাছে তুলে ধরবেন। তাহলে তারা স্বাধীনভাবে বক্তব্য রাখবার, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। ভোলার তুলাতলি, ভাঙতিরখাল, কাচিয়া কাঠির মাথা ও ইলিশা জোরখাল সহ পুরো জেলায় কয়েক হাজার মান্তা সম্প্রদায়ের মানুষের বসবাস। ঘরবাড়ি, স্থায়ী ঠিকানাও নেই। নৌকায় থাকেন, নৌকাতেই রান্না করেন, আবার সেই নৌকা দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ডিবিসি নিউজ ডেস্ক।